বেশ কয়েকটা ছবি রিলিজ হয়েছে, এর মধ্যে যদিও আমি দেখিনি কিন্তু কানে আসে তো আমি নামও বলতে চাই না, কিন্তু আপনারা যেন আজকেও আমাকেই ফোন করে বলেছে আমাদেরকে 3টা টিকিট ম্যানেজ করে দেন। হ্যাঁ, তো খুব যে এটা খুব স্টারিজমের কারণে হয়নি, কিন্তু এইটা গল্পের কারণে, মেকিং এর কারণে। আমি খুব বড় কথা বলি না, আমি যখন জিন ছবিটা প্রথম আমার জীবনের কমার্শিয়াল ঘরানার ছবি, আমি তো প্রডিউসারকে স্যাটিসফাই করতে পেরেছি, প্রডিউসার তো তার টাকা ফেরত পেয়েছে, এবং অত বড় একদম বাজেটের ছবি ছিল না। সুতরাং মৌলিক গল্প এবং সেই মৌলিক গল্পের ইয়ে অনুযায়ী বাজেট করে ছবি করতে হবে। এখন দেখা যাচ্ছে যে একজনের উপরে নির্ভর করে একটা ছবির যদি 5 কোটি টাকা বাজেট থাকে, একজন যদি নিয়ে যায় 2 কোটি টাকা, বাকিটা আর কি হবে। সুতরাং এই ফর্মুলা ছবির দিন কিন্তু আসলে শেষ। চলচ্চিত্র কেন উঠে দাঁড়াতে পারছে না? এই যে আপনার ভালো গল্প হচ্ছে না, নাকি একটা প্রডিউসার প্রথম যে আসে এই পরিস্থিতি সিনেমা বানানোর জন্য, পরবর্তীতে এই প্রডিউসারের খুঁজে আর পাওয়া যায় না, হারিয়ে যায় ইন্ডাস্ট্রি থেকে? কেন? এটা কি আমাদের গাফলতি, আমাদের হল নেই বলে, অথবা প্রডিউসাররা একবার আসার পরে দ্বিতীয়বার এই প্রডিউসারের খুঁজে আমরা পাই না? আমি তো বলেছি যে আপনি যে ফর্মুলা ছবি করতে চান, আসেন, ইনভেস্ট করেন, মানে ইনভেস্ট করার পরে আর ইনভেস্টমেন্টটা ফেরত দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি না। সে প্রডিউসারটা কেন আসে, সেই জন্য আসবে। আমি এই জন্যই বারবার বলছি যে ফর্মুলা ছবি, ধরেন আপনি অ্যাকশন ছবি করবেন, আমাদের বাংলাদেশে আমরা যে অ্যাকশন দেখাবো, হলিউড এবং বলিউডের সাথে পাল্লা দিয়ে কি আমি পারবো? তাহলে আমি ওই পথে যাচ্ছি কেন? আমাকে আমার পথে থাকতে হবে মৌলিক গল্পের উপরে, আমার দেশীয় গল্পের উপরে নির্ভর করে ছবি বানাতে হবে। এবং আমাদের দর্শক কিন্তু এখন এটা চায়, দর্শকের মধ্যে ক্রাই আছে। এই জন্যই আমি বললাম ঈদের সিনেমা হল দেখেন, নাটকগুলোর অবস্থা দেখেন, এবং যেগুলি সামাজিক প্রেক্ষাপটে পারিবারিক গল্পের উপরে, আমি খুব বড় গলায় বলি না, ধরুন এটা আমাদের গল্প, প্রথম এপিসোড থেকে দর্শক এটা যেভাবে নিয়েছে, কেন? কারণ এর মধ্যে একটু মৌলিকত্ব পেয়েছে, পারিবারিক গল্প পেয়েছে, দর্শক ওখানে আসতে চায়। অ্যাকশন বা সেই নাচ গান বা এগুলো আমরা বলিউডের সাথে পারবো না। সুতরাং ওই চেষ্টা করে আসলে লাভ নেই, নিজের জায়গায় থাকা উচিত। দর্শকদের জন্য কি বলবো? দর্শকের জন্য বলবো, দর্শক আসলে সবসময় ঠিক। আমরা দর্শককে, কেউ বলেন যে দর্শক যেন কেমন হয়ে গেছে। একটা কথা মনে রাখতে হবে, এখনকার একজন দর্শক কিন্তু গ্লোবাল দর্শক, ওর হাতে তো প্রযুক্তি আছে, সে যেমন আমার কাজটা দেখতে পারে, সাথে সাথে সে পৃথিবীর শেষ প্রান্তের একটা কাজও দেখতে পারে, কম্পেয়ার করতে পারে। সুতরাং আমার যেমন অনেক বড় একটা দ্বার উন্মোচন হয়েছে, তেমন আমার প্রতিযোগিতাও রয়েছে। দর্শককে বলবো, ভালো ছবি, মৌলিক ছবি এবং নাটকের পৃষ্ঠপোষকতা করুন। আজকে নিয়ে স্পেসিফিক্যালি বলবো না যে গত কয়েক বছরে বিগ বাজেটে যে সমস্ত ছবি হয়েছে, আসলে সেই ছবিগুলো কোনটা কেমন ব্যবসা করেছে, প্রথম দিকে অনেক কথা শোনা গেছে, কিন্তু আলটিমেটলি তো আমরা প্রডিউসারদের কথাও শুনেছি যে আলটিমেটলি লগ্নিকৃত টাকা ফেরত আসেনি। সুতরাং আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে আমাদের দেশের দর্শকের তুলনায় বা সিনেমা হল যা আছে, সেইটা মাথায় রেখে ছবি করতে হবে। আমি বিগ বাজেট করে ছবি বানালাম বা রিলিজ করে দিলাম, সেই ছবিটা সেই টাকাটা ফেরত আসার মতো সেই সিনেমা হলগুলো আমার আছে কিনা, এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে এখন একেবারে সত্যিকার অর্থেই ফর্মুলা ছবি কিন্তু এখন আর চলবে না। ফর্মুলা ছবি এখন চলার কোনো সুযোগ নেই। এখন পৃথিবী কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। হলিউড বলেন, বলিউড বলেন, দেখেন খুব কম বাজেটের ছবি, মৌলিক গল্পের ছবি অনেক অনেক বেশি ভালো ব্যবসা করছে। আমি এবারের এই যে ঈদ উল ফিতরে মুনিরের ফুলখানিতে, হ্যাঁ মুনির তো ওকে আমি ছাত্র জীবন থেকে চিনি, সজ্জন ব্যক্তি ছিল,
প্রাণবন্ত, এবং ছাত্র জীবন শেষ করে যখন পেশা হিসেবে চলচ্চিত্রকে নিয়েছে, চলচ্চিত্র প্রযোজনা শুরু করেছে, তখন থেকে ওকে চিনি। একজন ভালো সংগঠক ছিল, এবং যে কারো কোনো বিষয়ে সমস্যা হলে আগ বাড়িয়ে যেত। এবং আমার সাথে তো ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। ভালো সম্পর্ক ছিল বলতে, ওকে তো ছোট ভাই জানতাম। তো এইভাবে হঠাৎ করে ওর চলে যাওয়াটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক। আসলে নিজের কাজে ব্যস্ত ছিলাম, কেন ওর হঠাৎ এই অবস্থা হয়েছে এটা পরে জানলাম। নিজের প্রতি এক ধরনের অবহেলা ছিল, এই অবহেলা থেকে আসলে ওর এই অকাল বিদায়। যাই হোক, আজকে কুলখানিতে চলচ্চিত্র, অন্তত মনিরের কুলখানিকে কেন্দ্র করে অনেকের সাথে দেখা হলো অনেকদিন পরে। এটি একটা ভালো লাগার বিষয়। আমি যেটা জানতে চাইছি, আপনি সামনে কি নিয়ে ব্যস্ত আছেন? সামনে কি নিয়ে ব্যস্ত? এই তো জানিয়ে ব্যস্ত, আগেও ছিলাম, তা নিয়েই ব্যস্ত। নাটক, সিনেমা, ইতিমধ্যে তো আপনারা জানেনই যে একটা পপুলার সিরিয়াল তো হয়েছে, এটা আমাদের